আসসালামু আলাইকুম প্রিয় শরীদ, কোয়ান্টাম হার্ট ক্লাবে স্বাগতম। এনজিওপ্লাস্টি ও বাইপাস সার্জারি ছাড়াই হৃদরোগ প্রতিরোধ ও নিরাময়ের পরীক্ষিত বৈজ্ঞানিক পদ্ধতির একজন সফল অংশগ্রহণকারী হিসেবে আপনি আমার অভিনন্দন গ্রহণ করুন। হৃদরোগ নিরাময়ের এই মেডিটেশনের প্রতিটি পর্যায়ে আমি শহীদ আল বুখারী মহাজাতক আপনার সাথে রয়েছি। এখন থেকে কিছুক্ষণ আমি যা করতে বলবো আপনি শুধু তাই করবেন, যা ভাবতে বলবো শুধু তাই ভাববেন। তাহলেই আপনার দেহের নিজস্ব নিরাময় প্রক্রিয়া সক্রিয় হয়ে উঠবে। আপনি ধীরে ধীরে রোগমুক্ত হবেন, লাভ করবেন সুস্থ দেহ, প্রশান্ত মন, কর্মব্যস্ত সুখী জীবন। আপনার প্রস্তুতি শেষ হলে আসুন আমরা মনের বাড়ির পথে যাত্রা শুরু করি। আপনি প্রস্তুত হয়েছেন? এবার হালকাভাবে চোখ বন্ধ করুন, লম্বা দম নিন, নাক দিয়ে দম নিন, আস্তে আস্তে মুখ দিয়ে দম ছাড়ুন। দম নেবেন পেটে, ছাড়বেন মুখ দিয়ে। দম নেওয়ার চেয়ে দম ছাড়তে সামান্য বেশি সময় নিন। দম নিতে নিতে ভাবুন প্রকৃতি থেকে আফুরন্ত প্রাণশক্তি শরীরে প্রবেশ করছে, আর দম ছাড়তে ছাড়তে ভাবুন শরীরের সকল দূষিত পদার্থ বাতাসের সাথে বেরিয়ে যাচ্ছে। নাক দিয়ে দম নিতে নিতে ভাবুন প্রকৃতি থেকে আফুরন্ত প্রাণশক্তি শরীরে প্রবেশ করছে, আর মুখ দিয়ে দম ছাড়তে ছাড়তে ভাবুন শরীরের সকল দূষিত পদার্থ বাতাসের সাথে বেরিয়ে যাচ্ছে। দম নিতে নিতে ভাবুন প্রকৃতি থেকে আফুরন্ত প্রাণশক্তি শরীরে প্রবেশ করছে, দম ছাড়তে ছাড়তে ভাবুন শরীরের সকল দূষিত পদার্থ বাতাসের সাথে বেরিয়ে যাচ্ছে। দম নিতে নিতে ভাবুন প্রকৃতি থেকে আফুরন্ত প্রাণশক্তি শরীরে প্রবেশ করছে, আর দম ছাড়তে ছাড়তে ভাবুন শরীরের সকল দূষিত পদার্থ বাতাসের সাথে বেরিয়ে যাচ্ছে। দম নিতে নিতে ভাবুন প্রকৃতি থেকে আফুরন্ত প্রাণশক্তি শরীরে প্রবেশ করছে, আর দম ছাড়তে ছাড়তে ভাবুন শরীরের সকল দূষিত পদার্থ বাতাসের সাথে বেরিয়ে যাচ্ছে। লম্বা দম নিন, দম ছাড়তে ছাড়তে ভাবুন শরীরের সকল দূষিত পদার্থ বাতাসের সাথে বেরিয়ে যাচ্ছে। এবার দম স্বাভাবিক হতে দিন। স্বাভাবিকভাবে নাক দিয়ে দম নিয়ে নাক দিয়ে দম ছাড়ুন। আপনার অঙ্গ শিথিল ও নিষ্প্রাণ হয়ে আসছে। এবার নাক দিয়ে ধীরে ধীরে দম নিয়ে বেশ সময় নিয়ে ধীরে ধীরে নাক দিয়ে দম ছাড়ুন। দম নেওয়ার চেয়ে ছাড়ায় সময় একটু বেশি নিন। ধীরে ধীরে দম নিন, ধীরে ধীরে দম ছাড়ুন। 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 এবার দম স্বাভাবিক হতে দিন। আপনি এখন দম খেয়াল করুন। বাতাস নাক দিয়ে ফুসফুসে প্রবেশ করছে, আবার বেরিয়ে আসছে। আপনার পুরো মনোযোগ নাকে দমের প্রবেশ পথে দিন। বাতাস স্বাভাবিক যাওয়া আসা করুক, আপনি শুধু দম খেয়াল করুন।
অনুভব করুন আপনার শরীর ভারী লাগতে শুরু করেছে। আরাম, আরাম, আরাম। অনুভব করুন শিথিলতা স্রোতের মতো, বরফ গলা পানির মতো আপনার মাথা থেকে শরীর বেয়ে নিচের দিকে নেমে যাচ্ছে। শিথিলায়নের গভীর স্তরে পৌঁছে গেছেন আপনি। আপনার শরীর বলতে এখন আর কিছুই নেই। আপনার বলতে রয়েছে শুধু আপনার চেতনা, আপনার মন। আপনি এখন পুরোপুরি শিথিল। শিথিলায়নের গভীর স্তরে প্রবেশ করেছেন আপনি। আপনার ব্রেন ওয়েভ বিটা স্তর থেকে নেমে গেছে আলফায়। মনের বাড়ির পথে আপনি এখন আলফা স্টেশনে এসে পৌঁছেছেন। এই স্টেশনে আপনার জন্য রয়েছে বিশেষ ওয়েটিং রুম। আলফা স্টেশন থেকে আপনি এখন মনের বাড়িতে যাবেন। এবার মনে মনে বলুন, আলফা স্টেশন থেকে আমি আরো গভীরে মনের বাড়িতে যাব। আমি যতক্ষণ মনের বাড়িতে থাকব, ততক্ষণ বাইরের যে কোনো অপ্রয়োজনীয় শব্দে আমার মনোযোগ আরো গভীর হবে। তবে আগুন, ভূমিকম্প বা কোনো জরুরি বা বিপজ্জনক পরিস্থিতি সৃষ্টি হলে আমি যত গভীর লেভেলেই থাকি না কেন, মুহূর্তে নিজে নিজেই পুরোপুরি জেগে উঠব এবং পরিস্থিতি মোকাবেলায় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব। মনের বাড়ির পথে আপনি এখন আলফা স্টেশনে রয়েছেন। আমি 19 থেকে 0 গণনার পর আপনি পৌঁছে যাবেন মনের বাড়িতে। চেতনার যত গভীর স্তরেই থাকুন না কেন, আমি 0 থেকে 7 গণনা করার সাথে সাথেই আপনি সম্পূর্ণ প্রাণবন্ত অবস্থায় জেগে উঠবেন। আপনি এখন মনের বাড়িতে যাচ্ছেন। আমি গণনা শুরু করছি। 19। আপনি অবলোকন করুন, শীতল নীল স্নিগ্ধ আলো বর্ষিত হচ্ছে আপনার উপর। আলোয় আপনি অবগাহন করছেন। আলোর এক সুন্দর পথে আপনি যাচ্ছেন মনের বাড়িতে। 18, 17, 16, 15। আলোর পথে পৌঁছে যাচ্ছেন মনের গভীর থেকে গভীরে। 14, 13, 12, 11। আলোর পথে আপনি পৌঁছে যাচ্ছেন মনের গভীর থেকে গভীরে। 10, 9, 8, 7, 6। গভীর থেকে গভীরে পৌঁছে যাচ্ছেন আপনি। 5, 4, 3, 2, 1, 0। আপনি পৌঁছে গেছেন মনের বাড়িতে। অনুভব করুন এক অনাবিল আনন্দ। মনের বাড়ি হচ্ছে আপনার স্বর্গ। আপনার সবচেয়ে প্রিয় পরিবেশ দিয়েই এ বাড়ির পরিমণ্ডল তৈরি। সুখ আনন্দের সকল উপাদান ও প্রাকৃতিক বৈচিত্র্যে ভরপুর। এ বাড়িতে পৌঁছা মাত্র আপনার টেনশন, ক্লান্তি, অবসাদ সব দূর হয়ে যায়। সন্তান যেমন মায়ের কোলে এসে নিশ্চিত প্রশান্তি অনুভব করে, তেমনি মনের বাড়িতে পৌঁছা মাত্র আপনি নিশ্চিত প্রশান্তি অনুভব করুন। আপনি এবার মনের বাড়ির আঙিনা ও চারপাশে কি কি আছে তা ঘুরে ঘুরে দেখুন। ফুলের সুবাস নিন, পাতার রং দেখুন, পাখির কলতান শুনুন, ঝর্ণার শব্দ বা সমুদ্রের গর্জন শুনুন। দূর দিগন্তে দৃষ্টি প্রসারিত করুন। মনের বাড়ির আশেপাশে প্রতিটি জিনিস খুঁটিয়ে খুঁটিয়ে দেখুন, স্পর্শ করুন, অনুভব করুন।
আপনি এবার মনের বাড়ির দরবারে আরাম করে বসুন। আপনি এখন চেতনার যে স্তরেই থাকুন না কেন, আমার প্রতিটি কথা শুনতে পাচ্ছেন। আপনি জানেন মনের বাড়ি চেতনার এক শক্তিশালী স্তর। এই স্তরে পৌঁছার সাথে সাথে মন দেহের প্রতিরক্ষা ও নিরাময় ব্যবস্থাকে স্বয়ংক্রিয়ভাবে রোগ মুক্তির কাজে নিয়োজিত করে। তাই নিয়মিত মেডিটেশন করলে আপনার দৃষ্টিশক্তির উন্নতি হবে, শ্রবণ শক্তি বাড়বে, ত্বক উজ্জ্বল হবে, শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বেড়ে যাবে। আপনার ফুসফুস, হার্ট, লিভার, কিডনি, পাকস্থলী, অগ্নাশয় সুন্দরভাবে কাজ করবে। আপনার স্নায়ু মস্তিষ্ক সবসময় শান্ত, সজীব ও সজাগ থাকবে। আপনার অতীন্দ্রিয় ক্ষমতা বাড়বে। আপনি প্রাণবন্ত, আকর্ষণীয় হয়ে উঠবেন। আপনার মন থেকে অস্থিরতা, রাগ, ঘৃণা, ক্ষোভ ও হিংসা দূর হয়ে প্রকৃতির প্রতি, মানুষের প্রতি প্রেম ভাব সৃষ্টি হবে। তাই আপনার প্রতি মানুষ ও প্রকৃতির আনুকূল্য বৃদ্ধি পাবে। আপনি সফল হবেন, সুখী হবেন। মনের বাড়িতে যে কোনো অটো সাজেশন মন সহজেই গ্রহণ করে। তাই মনে মনে আমার সাথে বলুন, ভবিষ্যতে শিথিলায়নের উদ্দেশ্যে যখনই আমি চোখ বন্ধ করে আরাম 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 বলবো, তখনই আমি পুরোপুরি শিথিল হয়ে যাব। এরপর 19 থেকে 0 গণনার সাথে সাথেই মনের বাড়িতে পৌঁছে যাব। মনে মনে বলুন, আমার আত্মবিশ্বাস ও সাহস বাড়ছে, আমার মনোযোগ, একাগ্রতা ও প্রশান্তি বাড়ছে, আমার স্মৃতিশক্তি বাড়ছে, আমূলক ভয়, ভীতি ও নেতিবাচক চিন্তা বা নেতিবাচক কথার প্রভাব ও প্রতিক্রিয়া থেকে আমার মন ও মস্তিষ্ক পুরোপুরি মুক্ত থাকছে। ইতিবাচক চিন্তা আমার জন্য কল্যাণ বয়ে আনছে। আমি যা চাই, ইতিবাচক চিন্তা ও কাজ দিয়ে তা অর্জন করছি। আমার শরীর মনে এক অনাবিল সুখানুভূতি প্রবাহিত হচ্ছে। প্রতিদিন আমি সব দিক দিয়ে ভালো হচ্ছি, লাভবান হচ্ছি, সফল হচ্ছি, সুখী হচ্ছি। আপনি এখন চেতনার যে স্তরেই থাকুন না কেন, আমার প্রতিটি কথা শুনতে পাচ্ছেন। আমি 3 থেকে 0 গণনা করব, আপনি পৌঁছে যাবেন নিরাময় কক্ষে। 3, 2, 1, 0। আপনি পৌঁছে গেছেন নিরাময় কক্ষে। অবলোকন করুন, নিরাময় কক্ষে ঢুকতেই আপনার প্রিয় ডাক্তার হাসি মুখে আপনাকে স্বাগত জানাচ্ছেন। আপনিও হেসে তার সাথে সালাম ও কুশল বিনিময় করুন। এবার আপনি তার সামনে চেয়ারে আরাম করে বসুন। আপনার সব সমস্যা, হৃদরোগের বিস্তারিত ইতিহাস খুলে বলুন তাকে। এক এক করে সবকিছু বলুন, সময় নিয়ে বলুন। আপনার ডাক্তার গভীর মনোযোগ দিয়ে আপনার সমস্যা ও অসুবিধার কথা শুনছেন। অবলোকন করুন, গভীর মমতায় তিনি আপনাকে পর্যবেক্ষণ করছেন, আপনার হৃদযন্ত্রের কার্যকারিতা পরীক্ষা করছেন। আপনার ডাক্তার খুব খুশি। আপনার হার্টের অবস্থা যা ভাবা হয়েছিল তার চেয়ে অনেক ভালো অবস্থায় আছে। তিনি অনুভব করছেন পরম করুণাময়ের অনুগ্রহে আপনি খুব দ্রুত সুস্থ হয়ে উঠবেন। ডাক্তার এখন আপনার সুস্থতার জন্য প্রার্থনা করছেন।
এখন ডাক্তার আপনাকে হৃদরোগ হবার পেছনের কারণগুলো আবারও মনে করিয়ে দিচ্ছেন। শুনুন, তিনি বলছেন, নেতিবাচক দৃষ্টিভঙ্গি, টেনশন, অবৈজ্ঞানিক জীবনযাপন ও ভুল খাদ্যাভ্যাসই হৃদরোগের প্রধান কারণ। তিনি আপনাকে আশ্বাস দিচ্ছেন, ইতিবাচক ও শুকরগুজার দৃষ্টিভঙ্গি, বৈজ্ঞানিক খাদ্যাভ্যাস, মেডিটেশন ও সুস্থ জীবনাচার অনুসরণ করে সহজেই আপনি সুস্থ হয়ে উঠতে পারবেন। এবার শুনুন, আপনার ডাক্তার হৃদযন্ত্রকে সুস্থ রাখার জন্য প্রয়োজনীয় খাদ্যাভ্যাস ও পরিচর্যার কথা মনে করিয়ে দিচ্ছেন। আপনি সব ধরনের শাকসবজি, সালাদ, ডাল এবং ফল যেমন পেয়ারা, জাম্বুরা, আমলকি, কুল, বেল, শরীফা, কলা, আমড়া, কামরাঙা পর্যাপ্ত পরিমাণে খেতে পারেন। ভাত, রুটি, আলু, মিষ্টি আলু, মিষ্টি ফল, সামুদ্রিক ও মিঠা পানির মাছ, ছোট মুরগির মাংস, ননি তোলা দুধ ও দুধের তৈরি খাবার, ডিমের সাদা অংশ, চিনি, মিশ্রি, গুড় ও মধু এবং লবণ পরিমাণ মতো খেতে হবে। খাবারে তেল একদম কম ব্যবহার করুন। আর পুরোপুরি বর্জন করতে হবে গরু, খাসি, পাঁঠা ও হাঁসের মাংস, কলিজা, মগজ, হাড়ের মজ্জা, মাছের ডিম, মাছের মাথা, ডিমের কুসুম, চিংড়ি, ঘি, মাখন, নারকেল, দুধের স্বর, অতিরিক্ত ভাজা ও তৈলাক্ত খাবার, ফাস্ট ফুড এবং সফট ও এনার্জি ড্রিঙ্কস, কফি, তামাক, সিগারেট, অ্যালকোহল ও সকল নেশাকারক দ্রব্য পুরোপুরি বর্জন করতে হবে এগুলো। প্রতিদিন 50 গ্রাম করে যে কোনো ধরনের বাদাম খাবেন। নিয়মিত টক দই বা ইয়োগার্ট, সয়া দুধ, স্পিরুলিনা, রসুন এবং লেবু খাবেন। সকালে তুলনামূলক বেশি, দুপুরে তৃপ্তির সাথে এবং রাতে একেবারে হালকা খাবার গ্রহণ করুন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ অনুসারে পাকস্থলীর 1/3 খাবার ও 1/3 পানীয় দ্বারা পূর্ণ করুন এবং বাকি 1/3 ফাঁকা রাখুন। ভাত, ডাল, শাকসবজি, সালাদের সাথে সপ্তাহে 2 দিন ছোট মাছ, 2 দিন বড় মাছ, 1 দিন মুরগির মাংস এবং 2 দিন ভর্তা খান। দিনে যখনই সুযোগ পান বুক ফুলিয়ে দম নিন, কয়েকবার নাসায়ন করুন। প্রতিদিন 30 মিনিট কোয়ান্টাম ব্যায়াম করুন। এর সাথে অন্তত 30 মিনিট ঘন্টায় 4 মাইল বেগে হাঁটুন। নিয়মিত কমপক্ষে 2 বেলা মেডিটেশন করুন। দিনে কমপক্ষে 2 বার মেডিটেশন আপনাকে ক্রমশ সুস্থতার পথে এগিয়ে নিয়ে যাবে। ডাক্তারের দিক নির্দেশনা আপনি মনোযোগ দিয়ে শুনছেন। গুরুত্বপূর্ণ দিক নির্দেশনাগুলো আবারও মনে করিয়ে দেওয়ার জন্য আপনার ডাক্তারকে ধন্যবাদ দিন। অবলোকন করুন, তিনিও হেসে আপনাকে ধন্যবাদ দিচ্ছেন।
এবার নিরাময় কক্ষের ডান কোনায় রাখা বাথটাবের সামনে এসে দাঁড়ান। স্নানের পোশাক পরে বাথটাবে গা এলিয়ে দিন। পানিতে অনুভব করুন আপনার প্রিয় সুগন্ধি মিশ্রিত রয়েছে। গন্ধকে পুরোপুরি উপলব্ধি করুন। অনুভব করুন পানির পরশে চমৎকার এক আমেজ সৃষ্টি হয়েছে আপনার শরীরে। অনুভব করুন আপনার ভেতরে জমে থাকা অসুস্থতার সকল অনুভূতি পানির স্রোতের সাথে ধুয়ে মুছে চলে যাচ্ছে। সুস্থতার এই আনন্দকে পুরোপুরি অনুভব করুন। প্রিয় শরীর, অনুভব করুন শরীরের প্রতিটি অঙ্গ প্রত্যঙ্গ কত মূল্যবান। অনুভব করুন আপনি শরীররূপী কত অমূল্য সম্পদের অধিকারী। নিজের কাছে প্রতিজ্ঞা করুন এখন থেকে আপনি আপনার শরীরের যথাযথ যত্ন নেবেন। শরীর আপনার, একে সুস্থ রাখার দায়িত্ব আপনার, যত্ন নেওয়ার দায়িত্বও আপনার। অনুভব করুন আপনার সারা শরীরে নিরাময়ের একটা স্পন্দন সৃষ্টি হয়েছে। এবার মনে মনে 3 বার কণ্ঠধ্বনি উচ্চারণ করুন। অনুভব করুন আপনার নিরাময় সম্পন্ন হয়েছে। অবলোকন করুন আপনি যেমন চান তেমন সুন্দর আকর্ষণীয় ব্যক্তিত্বের অধিকারী হয়ে উঠেছেন। মনে মনে প্রত্যয়ন করুন সুস্থ থাকার ক্ষমতা প্রতিটি মানুষের সহজাত। সুস্থতা স্বাভাবিক আর অসুস্থতা অস্বাভাবিক। আমি প্রাকৃতিক নিয়মে সুস্থ হচ্ছি, প্রাণবন্ত হচ্ছি, সফল হচ্ছি, সুখী হচ্ছি। আপনি আমার কথা শুনতে পাচ্ছেন? আমি 0 থেকে 3 গণনা করব, আপনি ফেরত আসবেন দরবারে। 0, 1, 2, 3। আপনি ফেরত এসছেন দরবারে। আরাম করে বসুন। আপনি এখন চেতনার যে স্তরেই থাকুন না কেন আমার কথা শুনতে পাচ্ছেন। এবার মনে মনে আমার সাথে প্রত্যয়ন করুন আমি এক অনন্য মানুষ। আমার আত্মিক ক্ষমতা অসীম। সারা পৃথিবী আমার। যেখানে দরকার সেখানে যাব, যা প্রয়োজন তাই নেব, যা চাই তাই পাব। জাতি ধর্ম বর্ণ গোত্র নির্বিশেষে মানুষের কল্যাণ করব। প্রিয় শরীর, চমৎকার এক আনন্দদায়ক সময় কাটিয়েছেন আপনি। আপনি এখন আমার প্রতিটি কথা শুনতে পাচ্ছেন। আমি এখন 0 থেকে 7 গণনা করব, আপনি পুরোপুরি জেগে উঠবেন। শারীরিক ও মানসিকভাবে পুরোপুরি সজীব উৎফুল্ল তার তাজা অনুভব করবেন। এবার লম্বা দম নিন। 0, 1। আবার লম্বা দম নিন। 2, 3। আবার লম্বা দম নিন। 4, 5। এবার মনে মনে বলুন 7 গণনার পর আমি চোখ মেলে তাকাবো, আমি পুরোপুরি জেগে উঠব। পূর্ণ সচেতন অবস্থায় শারীরিক ও মানসিকভাবে পুরোপুরি সজীব উৎফুল্ল ও তার তাজা অনুভব করব। লম্বা দম নিন। 6, 7। চোখ মেলুন। আস্তে আস্তে মাথা ও ঘাড় নাড়ুন। পা টান টান করুন। হাত নাড়ুন। জোরে বলুন বেশ ভালো লাগছে। সুন্দরভাবে মেডিটেশন করা
আমার অভিনন্দন গ্রহণ করুন। হৃদরোগ নিরাময়ের এই মেডিটেশনের মাধ্যমে সুন্দর, সুস্থ, দীর্ঘ জীবন লাভের অভিযাত্রায় আমাদের দোয়া সব সময় আপনার সাথে থাকবে। হৃদরোগ নিরাময়ের এই মেডিটেশনের মাধ্যমে সুস্থ দেহ, প্রশান্ত মন, কর্মব্যস্ত, সুখী জীবন লাভের অভিযাত্রায় আমাদের দোয়া সব সময় আপনার সাথে থাকবে। প্রশান্তি ও আনন্দে ভরে উঠুক আপনার জীবন। খুদা হাফিজ।